ভাইরা আমার, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ, তারপর রোজা। এই সামনে রমজানের রোজা আসছে, রোজা ছাড়বেন না। একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তার কাফারা হলো 60টা। 60টার মধ্যে আবার একটা ছাড়া গেলে তার কাফারা আবার 60টা। সারা জীবন রাখলেও একটা ফরজ রোজার মতো হক আদায় হবে না। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসী বান্দারা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছিল, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি বান্দা হতে পারো। আমার আল্লাহ, হে তরুণ যুবকেরা, দয়ার নবী জানিয়ে দেন, ভাই আমার রোজাদার বান্দাদের জন্য দুটো খুশি। লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইজা আফতারা ওয়া ফারহাতুন ইজা লাকিয়া রাব্বা। রোজাদার বান্দার জন্য দুটো খুশি। একটা হলো যারা যখন তারা ইফতারের সময় যখন হবে, সমস্ত খাবার সমস্ত ইফতার তার সামনে রেডি থাকবে, কিন্তু আল্লাহর হুকুম নাই বলে সে খাবারটা খেতে পারছে না। ক্ষুধায় তার কলিজা ফেটে যায়, ক্ষুধায় সে অস্থির হয়ে যায়। খাবার তার সামনে হাজির, পৃথিবীর কেউ বাধা দিতে পারে না, কিন্তু কেবলমাত্র তার তাকওয়া তাকে বাধা দিয়েছে, তার ঈমান তাকে বাধা দিয়েছে। আল্লাহর নির্দেশ না আসাটা তার জন্য বাধা। আল্লাহর নির্দেশ যখন মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন আযানটা হয়ে গেল, সঙ্গে সঙ্গে সে খাবারটা তুলে ফেললো। এই আযানের আগে ইফতারের সময় রোজাদার বান্দার জন্য খুশি। হে তরুণ যুবকেরা, আরেকটা আল্লাহর নবী বলেন, রোজাদার বান্দার জন্য আমার আল্লাহ একটা জান্নাতের স্পেশাল দরজা রাখবেন। কেবলমাত্র সেই দরজা দিয়ে রোজাদার বান্দা বান্দি জান্নাতের ওই ভিতরে ঢুকতে পারবেন। রোজাদার বান্দা বান্দিদের জন্য আমার আল্লাহ স্পেশাল ইফতারের ব্যবস্থা করবেন, মেহমানদারির ব্যবস্থা করবেন। আর সেদিন রোজাদার বান্দা বান্দিকে আমার আল্লাহ দিদার দেবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, আপনাকে আমাকে আগে রোল নাম্বার ঠিক করতে হবে। রোল নাম্বার ঠিক করার পরে তারপরে আপনাকে আমাকে আমলটা মজবুত করতে হবে, যাতে আমরা পাস করতে পারি, জান্নাতে যাওয়ার মতো আমলটা আমাদের হয়ে যায়। যদি বেশি বেশি আমল করি, নিশ্চয় আমরা নাম্বার বেশি পাবো। বেশি বেশি লিখতে পারলে, হাতের লেখা ভালো হলে, স্টাইলিস্ট হলে, সুন্দর হলে, আকর্ষণীয় হলে মাস্টার বেশি নাম্বার দেবে, মাস্টারের হৃদয়টা জয় হয়ে যাবে। ভাইরা আমার, আমলের মধ্যেও তেমন, আমলটা যদি বেশি হয়, আমলটা যদি ভালো হয়, আমলটা যদি সুন্দর হয়, আমলটা যদি আকর্ষণীয় হয়, আমলটা যদি স্টাইলিস্ট হয়, আমার আল্লাহ আমার আল্লাহর কুদরতি ভাবে আপনারা আমার উপর রাজি হবে। নামাজ পড়তে হয়, পড়ি, ঠাকা ঠাক দুটো মেরে দিলাম সিজদা, আল্লাহ বলবে হ্যাঁ তুই পড়েছিস, অসুবিধা নাই, তুই লিখেছিস মোটামুটি। কিন্তু আমলটা, নামাজটা যখন পড়বো, নামাজে দাঁড়ানোর আগে সমস্ত রকম মনকে পবিত্র করে ফেলবো। সমস্ত রকম আমি যত রকমের অন্যায় অপরাধ থেকে নিজেকে মুক্ত করে ফেলবো। যে আল্লাহ, আমি নামাজে দাঁড়িয়েছি, আমি অন্যায় থেকে বিরত থাকবো, অন্যায় করব না, অপরাধ করব না, হিংসা বিদ্বেষ করব না, চগলখড়ি করব না। ভাইরা আমার, এইভাবে যদি একবারে নামাজের মধ্যে যদি খুলুসিয়াতের সঙ্গে
আল্লাহকে সন্তুষ্ট করার ইচ্ছায় এবং নামাজটা নামাজের মতো করে যদি পড়ি, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবী বলেন যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো সেভাবে পড়ো। ওইভাবে যদি নামাজটা পড়ি আদবের সঙ্গে, তাজিমের সঙ্গে, সম্মানের সঙ্গে, যখন নামাজ পড়বে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি এটা না বুঝতে মনে পড়তে পারো তাহলে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। তাহলে এই যে নামাজের মধ্যে এত ভাবনা চিন্তা, এগুলো কি আমাদের, আমরা এত কিছু ঠিকঠাক ভাবে পড়তে পারি? অনেকে নামাজ না পড়লে না ঠাকাঠাক মারলো, সিজদা বেরিয়ে যাবে, একটা মানে আমার যেটা ডিউটি ছিল করে দিলাম, এটাই বেশি লোক পারি। আবার নামাজে দাঁড়ালি সারা দুনিয়ার চিন্তা, টেনশন, মাঝে মাঝে নামাজ ভুলেই যাই। আমারও হয়, আমি আপনাদের কথা শুধু বলবো না, আমারও হয়। আসলে মাথায় অনেক চাপ, তো দেখবেন নামাজে গেলি আল্লাহ মাথাটাকে এমন করে দেয়, মানে কি বলবো, মানে ভাইরা আমার এত ফ্রেশ মনে হয় নামাজে গেলে, এত ফ্রি মনে হয়। আর এই ফ্রি মাইন্ডে থাকলে দেখবেন যত ভালো বুদ্ধি সব মাথায় ঢুকে পড়ে। কিন্তু ওই সব বাদ দিতে হবে, একমাত্র আল্লাহর সঙ্গে বান্দার রিলেশন তৈরি হবে। এইভাবে নামাজকে যদি, আমলকে যদি সুন্দর করতে পারি, হাতের লেখাটা স্টাইলিস্ট হয়, হাতের লেখাটা সুন্দর হয়, অ্যাপ্রোপ্রিয়েট হয়, পরিপূর্ণ হয়, কমপ্লিট হয়, দেখবেন মাস্টার অটোমেটিক সন্তুষ্ট হয়ে যাবে, নাম্বার ফুল ফুল পাওয়া যাবে। ঠিক সেম অনুরূপ আপনার আমার আমলকে সুন্দর করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এত চিন্তা আপনার আমার মনে, এত চিন্তা আপনার আমার হৃদয়, এত টেনশন আপনার আমার মনে, এত রকম কষ্ট দুঃখ আপনার আমার মনে, এত বিপদ আপদ মুসিবত আপনার আমার মনে, এত রকম চক্রান্ত ষড়যন্ত্র, এত ঘাত প্রতিঘাত, এই সব কিছু থেকে যদি আপনি শান্তি পেতে চান, হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরের শান্তি আসতে পারে একমাত্র আল্লাহর জিকিরের মধ্যে দিয়ে। আমরা মনে করি জিকির মানে সব সময় মনে আল্লাহ আল্লাহ জিকির, কলেমা শরীফের জিকির, হ্যাঁ, এটাই লোকে মনে করে জিকির মানে ওইটাই ভাবে, আসলে ওটা নয়। জিক্রুন শব্দের অর্থ হলো স্মরণ করা। কি স্মরণ? আল্লাহকে স্মরণ। কিভাবে স্মরণ? নামাজের মধ্যে দিয়ে জিকির, রোজার মধ্যে দিয়ে জিকির, হজের মধ্যে দিয়ে জিকির, তিলাওয়াতের মধ্যে দিয়ে জিকির, আবার আল্লাহ আল্লাহ ইয়াদ করার মধ্যে দিয়ে জিকির, কালেমা শরীফ পড়ার মধ্যে দিয়ে জিকির, সবের মধ্যে জিক্রুন মানে হলো স্মরণ করা। একটু কালেমা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ আল্লাহ। কালবে ধাক্কা মারুন, অন্তর থেকে আল্লাহকে ডাকুন। আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেন, যে আল্লাহকে ডাকে আল্লাহ তা সাড়া দেন। লাব্বাইক ইয়া আব্দি, আল্লাহ 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 আল্লাহ। কালবে ধাক্কা মারুন, কালবে ধাক্কা মারুন, অন্তর থেকে ডাকুন, আল্লাহকে ডাকুন। ময়লা পরিষ্কার হবে, গোনা পরিষ্কার হবে, অন্তর পবিত্র হবে, অন্তর ময়লা মুক্ত হবে, অন্তরের জঞ্জালগুলো সাফ হয়ে যাবে, অন্তরটা একেবারে স্বচ্ছ হয়ে যাবে। আল্লাহ 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 আল্লাহ। मालिक अल्लाह है, बस अल्लाह है, खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। अल्लाह 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 अल्लाह।
खालिक मालिक अल्लाह है बस अल्लाह है अल्लाह 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 तू ही रातों को सुबह शाम बदलता है तू ही रातों को सुबह शाम बदलता है तू ही मुर्दा जिंदा करने वाला अल्लाह 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 दरवाजे बंद करके गुनाह क्यों करता है दरवाजे बंद करके गुनाह क्यों करता तन्हाई में देखने वाला अल्लाह है अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की बोलते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम नबी पाकेर नाम सुनी दरूद पढ़ते হবে না হলে কি হবে কঠিন গুনাহগার হতে হবে ধ্বংসপ্রাপ্ত হতে হবে এখন আখেরি জামানা অনেক মাওলানা বেরিয়েছে সব ইয়াহুদ নাসারাদের এজেন্ট জিজ্ঞাসা করা হচ্ছে বলছে কালেমা শরীফ নবী পাকের নাম শোনার পরে কি দরুদ পড়তে হবে পড়া দরকার বলছে পড়তে হবে না শুনলে আপনি অবাক হয়ে যাবেন কি বলছে রে বাবু এরা হ্যাঁ সারা জীবন ধরে শুনে আসছি ডাইরেক্ট হাদিস পাক আছে হাদিস শরীফ আছে আর এই বলছে যে কালেমা শরীফ পড়ার দরকার নাই কি বলছে সব কথাবার্তা ভাইরা আমার তরুণ যুবকেরা আমার এইসব বক্তাদের বক্তব্য শুনলে আপনি অবাক হয়ে যাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত নাকি মৃত মৃত আত্মার জগতে থেকে তিনি জবাব দিচ্ছেন বলছে মৃত শুনলে আপনি অবাক হয়ে যাবেন এদের সব বক্তব্য এর নাম হচ্ছে কবরে এই কথা মিথ্যা এটাই তো তার বাসের আলোচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত নাকি মৃত মৃত আত্মার জগতে থেকে তিনি জবাব দিচ্ছেন নবী বেঁচে আছেন কবরে এই কথা মিথ্যা এটাই তো তার বাসের আলোচনা যেমন তেমন নাম করা লোক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বুঝতে পারছেন যারা সব সময় হাদিস হাদিস করে না বলে সব কথাতেই হাদিস চাই বুঝতে পারছেন তাদের দলের লোক সব কথাতেই বলে হাদিস চাই সব কথাতেই হাদিস পাওয়া যায় এই যে আমরা বসে আছি এখানে হাদিস পাবো যে মাইকে ওয়াচ করছি হাদিস পাওয়া যাবে তাহলে এই মোবাইল দেখে বক্তব্য রাখছি মোবাইল ধরছি হাদিস পাওয়া যাবে সব কথা হাদিস পাবি কোথা হ্যাঁ ভাইরা আমার এদের কথা শুনলে মাথা খারাপ হয়ে যাবে আখেরি জামানা কত দল বেরিয়েছে আরো আছে কটা শোনাবো চললে শোনাচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুল্লাহ বলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুল্লাহ বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুল্লাহ বলার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে কি যাবে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে না মসজিদের দেয়ালে এক পাশে আল্লাহ তার পাশাপাশি মোহাম্মদ রাখা হারাম কাবিরা গুনাহ শিরক শিরক কত বড় কথা এর নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই যাই তাই ব্যাপার নয় বড় সরো বক্তা বড় সরো আলেম ভালো আলেম
মাঝে মাঝে ইংল্যান্ড ফিংল্যান্ড আরো সব বিদেশ বিদেশ চলে যায়, সব ইসরায়েল ফিসরায়েল চলে যায়, এসব ইয়াহুদ নাসারাদের টাকা এরা পায়, আর এইসব কথা বললে দ্বন্দ্ব লাগাবে, বুঝতে পারছেন তো? এরা ফিতনা ছড়াচ্ছে, এদের প্রচুর ফলোয়ার্স এখন বেড়ে গেছে, আখেরি জামানা। এই জন্য আল্লাহর নবী বলেছেন মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, বুঝতে পারছেন? ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া। মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। তারা দ্বীনকে বিক্রি করে দেবে দুনিয়ার পরিবর্তে। এদের বক্তব্যগুলো শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। বলছে কি, হ্যাঁ, আমার নবীকে তুচ্ছ করে দিচ্ছে, আমার নবীর শান ইজ্জতকে নষ্ট করে দিচ্ছে। এদের সব শুনলে আপনি অবাক হয়ে যাবেন, এরা বলে কি? সমাজে অনেক লোক নাম রেখেছেন আব্দুর রশিদ, আছে না? নাম আছে না আব্দুর রশিদ? এ নাম রাখা হারাম, চলবে না, একদম নাই। গোলাম মাবুদ নাম আছে না? আছে? এ নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না, এসব নাম রাখা চলবে না। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে নাজায়েজ, চলবে না। আল্লাহর নামের আগে আব্দু শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? নাই। এই নামগুলো খুব সাবধান। আপনার বাড়িতে কোরআন মাজিদ আছে, দেখবেন 99টা আল্লাহর সিফাতি নাম আছে, আর রশিদ একটা আল্লাহর নাম আছে। সেটাও জানে না, বলছে নাই, এর নাম হচ্ছে মুমতাজুল, বুঝতে পারছেন? এসব এমন এমন কথা বলছে। আল্লাহর নবীর হাদিস আছে, বলছে আখিরি জামানায় এমন এমন কথা শুনবে যা তোমাদের বাপ 14 পুরুষ শোনেনি, তোমরাও শোনেনি, সেই সব কথাবার্তা শুনবে। এসব শুনছি সব, আমি শুনলে অবাক হয়ে যাবেন। এরকম কটা শোনাবো, একটা শোনেন। সব অস্ত্র রেখে দিয়েছি, সব রাখা আছে, এদের লোক এলে এগুলো উত্তর দেওয়া। আপনি যে আবু জেহেলকে কাফের বলেন, আপনি যে আবু তালেবকে কাফের বলেন, আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন, তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল। আপনি বিশ্বাস করেন আর না করেন, কেননা আবু জেহেল বলতেছে বদরের যুদ্ধের আগে, আল্লাহুম্মা আনসুর আহাদাল ফিয়াতাইন, কাবা ঘরে গিয়ে আবু জেহেল আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে, আল্লাহ আজকে বদরের যুদ্ধে আমি মুহাম্মাদের মুখামুখি, এই যুদ্ধে যারা হকের নিকটবর্তী তুমি তাদেরকে বিজয় দান করো। আব্দুল মুত্তালিব কার কাছে দোয়া করতেছে? কার কাছে? তার মানে আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস করে না? করে না? করে। আর যে আল্লাহর উপর বিশ্বাস করে সে কি মুসলমান নয়? তাহলে আবু জেহেল যদি মুসলমান হয়, আল্লাহর উপর বিশ্বাস করে, তাহলে আল্লাহর আবু জেহেল নাকি ঠেলাই পরে একবার আল্লাহর কাছে নাকি দোয়া চেয়েছিল, সেজন্য আবু জেহেল মুসলমান হয়ে গেল। তা মুসলমান হতে গেলে শুধু আল্লাহর কাছে দোয়া চাইলে হয়ে গেল? হ্যাঁ, নবীকে মানতে হবে না? নবীকে মেরে ফেলার জন্য তৈরি, আল্লাহর নবীর উপর নবীকে ধরতে পারলে মারতে পারলে 100 উট দেবে। হ্যাঁ, যে আবু জাহিল, তারপরে আবু লাহাব, আবু লাহাবের নিয়ে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ নিজে বলছে আবু লাহাবের হাত দুটো ধ্বংস হোক। আল্লাহ যাকে বলছে ধ্বংস হোক, এ তাকে বলছে মুসলমান। এটা কে বললো জানেন? এটা হচ্ছে আব্দুর রাজ্জাকের ছেলে, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। আখেরি জামানা, এই মোবাইলের যুগে এইসব চলছে, না একটু একটু না বললে, আমরা না বললে অসুবিধা আছে। আপনারা সাধারণ মানুষ বুঝতে পারবেন না, মনে হয় ওরাই ঠিক বলছে। হ্যাঁ, বলছে আল্লাহ মসজিদে আল্লাহর নাম একদিকে, একদিকে আমার নবীর নাম, বলছে রাখা শিরক। শুনলেন? শিরক হারাম।
আরে মিয়া, কোরআনে আমার নবীর সঙ্গে আল্লাহর নাম আছে না নাই? আজানে আমার আল্লাহর সঙ্গে নবীর নাম আছে না নাই? জান্নাতের দরজায় দরজায় আল্লাহর সঙ্গে নবীর নাম আছে না নাই? আল্লাহ নিজে নবীকে নিজের কাছ থেকে বাদ দিলেন না, এ বেটা বাদ দেওয়ার কে? এ বেটা বাদ দেওয়ার কে? পরিষ্কার বোঝা যায় এরা হলো ইয়াহুদ নাসারাদের ডলার খেয়ে মুসলমানদের মধ্যে ধর্মটাকে ধ্বংস করার চক্রান্তে নেমেছে। বুঝতে পারছেন? কারণ এরা গবেষণা করে দেখে নিয়েছে, আগামী রিপোর্ট এসছে, ইন্টারন্যাশনাল রিপোর্ট হয়েছে, আগামী 2050 সালের মধ্যে সারা বিশ্বে এখন নাসারাদের ধর্ম 1 নম্বরে আছে। তারা বলছে সেটাকে টপকে গিয়ে আগামী 50 সালের মধ্যে ইসলাম হবে 1 নম্বর ধর্ম। এটাকে ব্রেক করার জন্য তারা চক্রান্ত শুরু করেছে, কিভাবে ব্রেক করা যায় তার জন্য তারা অনেক কৌশল নিয়েছে, অনেক পথ অবলম্বন করেছে। বুঝতে পারছেন? অনেক পথ নিয়েছে। এই যে দেখছেন না মাঝে মাঝে আমার নবীকে নিয়ে কার্টুন তৈরি হচ্ছে, কেন? কারণটা কি বলেন? আমার নবীকে নিয়ে কার্টুন তৈরি করলে, সিনেমা তৈরি করলে আমাদের ব্রেন ঠিক থাকবে? থাকবে? জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, এইরকম অনেক কিছু আছে, কোরআন পুড়িয়ে দেওয়া, আরো অনেক কিছু আছে, এই বিধানসভা ভোটের আগে আরো অনেক কিছু হবে, আরো অনেক কিছু ঘটনা ঘটবে। তো আমার নবীকে নিয়ে যদি কেউ সিনেমা তৈরি করে, কার্টুন তৈরি করে, ব্যঙ্গচিত্র আঁকে, আমাদের ব্রেন ঠিক থাকবে? যে নবী হলো আমাদের ঈমান, আমরা কি করব তখন? আন্দোলন করব, পথে নিয়ে পড়বো, হ্যাঁ, হই হই করবো, রাস্তা ঘিরে ফেলবো। কেউ একজন বলে দিল সারা সব জায়গায় বন্ধ করে দাও, সব জায়গায় রাস্তাঘাট বন্ধ করে দাও, যতক্ষণ না ক্ষমা চাইবে ফাঁসি হবে, এই হবে সেই হবে, ছাড়বে না। কি করব? একটা মিডিয়ায় আওয়াজ হয়ে গেল, আপনার রায় করার লোক রাস্তায় চলে গেল, অমুক জায়গায় রাস্তায় চলে গেল, ওর মাঝখানে ওই দলের লোক কিছু আছে, তারাই আপনার মতো টুপি টাপা পরে ওরাই প্রথম আগুনটা লাগিয়ে দেবে। আগুন শুরু হয়ে গেল, তারপর আপনিও তাতে ঘি ঢেলে দিলেন, আপনার তো মাথা গরম এমনি হয়ে আছে, শুরু হয়ে গেল, চারিদিকে পুরা পুরি, বাস, লরি, ঘাট, রাস্তাঘাট, দোকান পাটি সব পুড়ছে। মিডিয়া এসে গেল, বড় বড় নিউজ হয়ে গেল, সারা বিশ্বের মানুষকে দেখাচ্ছে, দেখো মুসলমানরা সব পুড়িয়ে ফেলছে, মুসলমানরা সব ধ্বংস করে দিচ্ছে, মুসলমানরা সব বরবাদ করে দিচ্ছে, মুসলমানরা কত খারাপ, এরা সব জঙ্গি, এরা সব অমুক, এরা তমুক। এইটাই হলো আসল উদ্দেশ্য, যাতে করে বিশ্বের মানুষকে দেখানো যায় ইসলাম খুব খারাপ ধর্ম। বোঝা গেল? এটা একটা উদাহরণ দিলাম, এটা ওরা করছে, ওরা সাকসেস হচ্ছে। অনেকবার এরকম ঘটনা ঘটেছে, তবে আলহামদুলিল্লাহ এখন মুসলমান একটু বুঝতে শিখেছে। মুসলমান নিশ্চয় আমার নবীকে আঘাত করলে আমাদের হৃদয়ে লাগে, কিন্তু সেটা এমন ভাবে মোকাবেলা করতে হবে যাতে মোকাবেলা করতে গিয়ে ইসলামের বদনাম যাতে না হয়, তারা যাতে তাদের ফাঁদে আমাদের ফেলতে না পারে, তারা ফাঁদ তৈরি করে, সেই ফাঁদে যেন আমরা না পড়ি। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে, সাংবিধানিক পদ্ধতিতে আমরা তার মোকাবেলা করার চেষ্টা করব, এবং আমরা চেষ্টা করব যে ইসলামের সৌন্দর্যকে মানুষের কাছে ছড়িয়ে দেওয়া। কিছুদিন আগে একটা মসজিদে একটা ছেলে গিয়ে পেচ্ছাপ করেছিল, শুনেছেন? হ্যাঁ, শুনেছেন? আলহামদুলিল্লাহ, এটা তার ভালো একটা উদাহরণ আমরা পেয়েছি যে মানুষ, মুসলমানরা যে আগের থেকে অনেক সচেতন এবং সজাগ হয়েছে, তার একটা প্রমাণ পেয়েছি। মসজিদে পেচ্ছাপ করলে মাথা ঠিক থাকবে? আপনার এখানে হলে আপনি কি করতেন? ঠিক থাকতো? মার একটা মেরি সমস্যা পিটিয়ে মনে ওকে ছাতু পিটা করে সমস্যা মনে ওকে গুঁড়ো করে ফেলতো মেরে। কথা ঠিক না ভুল? যাক, আল্লাহ ওদের বুদ্ধি দিয়েছে, ওরা ধরে নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে এবং মিডিয়া করে সারা জায়গায় ছড়িয়ে দিল, দেখো ইসলাম ধর্ম কত ভালো, আমার ধর্মের মসজিদে এসে পেচ্ছাপ করার পরেও আমরা তাকে ক্ষমা করেছি। এই ক্ষমার নাম হলো ইসলাম, দয়ার নাম হলো ইসলাম। বলো তো, তোমার ধর্মের কোন জায়গাতে গিয়ে যদি কোন মুসলমানদের ছেলে যদি পেচ্ছাপ করে দিত, তুমি ছাড়তে? ভাবো একটু, হ্যাঁ? তাহলে ইসলামকে নিয়ে ভাবো, চিন্তা করো, সত্যি ইসলামের আদর্শ কি? কিছু মানুষ ভুল করে মানে ইসলাম ধর্ম খারাপ নয়, কিছু মানুষ ভুল করে মানে
ইসলাম ধর্ম খারাপ নয়। ইসলামকে জানতে গেলে নবীকে চিনতে হবে, ইসলামকে জানতে গেলে কোরআন মাজিদ পড়তে হবে। যারা নবীকে নিয়ে রিসার্চ করেছে, কোরআন মাজিদ পড়েছে, তারা কোরআনের ভক্ত হয়েছে, দয়ার নবীর শিষ্য হয়েছে। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। অল্প কিছুদিন আগে ভাই আমার ইন্টারনেটে ভাইরাল হয়েছে বাবা। মক্কা শরীফে একটা ছেলে, একজন যুবক ভাই আমার বাইতুল্লাহ শরীফ তওয়াফ করছে ইহরামের পোশাক পরে। ইহরামের পোশাক পরে তওয়াফ করছে। ইহরাম পরলে মাথাটা তার ফাঁকা রাখতে হয়, মাথা ঢাকা চলে না। এটা হলো হজের নিয়ম, এটা হলো হজের রকম। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, ইহরাম পরে যখন তওয়াফ করছে, তওয়াফ করার সময় তার হাতটা ফাঁকা, তার ঘাড়টা ফাঁকা। এই হাতে এবং ঘাড়েতে দেখা যাচ্ছে ট্যাটু করা। ট্যাটু হলো এক ধরনের বিশেষ রং, সেই রং দিয়ে ছবি আঁকা। এখনকার যুগে এটাকে একটা ফ্যাশন করা হয়েছে। তার মানে যারা এগুলো করে তারা নিজেদেরকে একটু আল্ট্রা মডার্ন হিসাবে মানুষের কাছে বহিঃপ্রকাশ করে। হে তরুণ যুবকেরা, এই শরীরে রং করা, ট্যাটু করা, শরীরে রং করা, এগুলো হলো হারাম। এগুলো করলে কি হবে? যে অজুর অংশগুলোতে পানি পৌঁছাবে না, আর শরীরকে বিকৃত করা ইসলামে চলবে না। শরীর আল্লাহ যেমন দিয়েছে তেমনই রাখতে হবে, ন্যাচারাল। আপনি আর্টিফিশিয়াল করতে পারবেন না। শরীরকে আপনি বিকৃত করা, অনেকে পুরুষ থেকে মহিলা হচ্ছে দেখবেন, নিজের পুরুষত্বকে মহিলা স্ত্রীলিঙ্গে রূপান্তরিত করছে, অপারেশন করে, এই করে সেই করে। দেখছেন না কত কি হচ্ছে এখন? কেউ পুরুষ থেকে মহিলা হচ্ছে, কেউ মহিলা থেকে পুরুষ হচ্ছে। এগুলো ইসলামে চলবে না। আবার এখনকার ছেলেরা কানে দুল পড়ছে। মাঝে মাঝে আমি দুল খোলাই, আর দুল পরেছিস, হাতে বালা পরতি, ছেলে না মেয়ে? হাসে তখন। কালকেও বালা খুলিয়েছি, কালকেও রাত্রে হার খুলিয়েছি, হ্যাঁ বালা খুলিয়েছি, তারপরে হাতে ধাগা খুলিয়েছি, হ্যাঁ প্রত্যেক দিন খোলাই। বুঝতে পারছি? কারণ এই জন্যই তো আল্লাহ আমাদেরকে এই জায়গায় পাঠিয়েছে, করতে হবে এগুলো প্রত্যেক দিন। আমাকে মাঝে মাঝে ছেলেরা ফোন করে বলে, হুজুর আপনার ওয়াজ শুনে আমি নামাজি হয়েছি। কেউ বলে আপনার ওয়াজ শুনে আমি আপনার ওয়াজ শুনে আমি নেশা ছেড়ে দিয়েছি। কেউ বলে আপনার ওয়াজ শুনে আমি সুন্নত মেনে চলছি। কেউ বলে আপনার ওয়াজ শুনে আমি, সেদিনে ফোন করেছিল, হুজুর মদ খাওয়া ছেড়ে দিয়েছি, আগে খেতাম, মদ খাওয়া ছেড়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ। এই জন্যই তো আমাদের বলতে হবে। আমি তো শুধু একটা ঘটনা বলার জন্য এলে ঘটনা বলে দিয়ে চলে যাবো, আপনার ভালো লাগবে সুবহানাল্লাহ বলে দেবেন, ব্যাস হয়ে গেল। তা আপনি কি শিখলেন, কি জানলেন? হে তরুণ যুবকেরা, এখনকার ছেলেরা কানে দুল পড়ছে, মাথার পেছনে লম্বা চুল রাখছে, নায়ক গায়কের চুল। এদিকটা চেচে ফাঁকা করে দিয়েছে, এদিকটা ফাঁকা করেছেন। এদিকে চুলটাকে ঢেকে নিয়েছে, পেছনে করেছে খোপা। কিরে ভাই, মাথার চুলের এমন কেন অবস্থা করেছিস, কেন খোপা লাগছে তোকে খুব একটা বড় বোকা? বলে না না, এটা সলেমান খানের স্টাইল, এটা শাহরুখ খানের স্টাইল, আপনার নাই জানা। তাতে আবার কালারিং করেছে কাকাতুয়ার মাথায় ঝুটি, খেকসিয়ালি পালায় ছুটি, গরু বাছুর দাঁড়িয়ে আছেন, ঘুঘু পাখি ডাকছে গাছে। মুসলমানের ছেলে, নাম রেখেছে ডায়মন্ড, হাতে ধরেছে স্মার্টফোন, কানে লাগিয়েছে হেডফোন, গান শুনছে পাগল মন। ফারিস্তা বলবে শোন, কবরে গেলে বুঝবি তখন। মুসলমানের নারী, তারাও করছে বাড়াবাড়ি, হাতে ধরছে মাঝে মাঝে কাটারি, আর চিৎকার করে বলছে বেরিয়াই শ্বশুর শাশুড়ি। মুসলমানের নারী করবেন না বারে বারে, চালাচ্ছে স্কুটি গাড়ি, সে চালাক, অসুবিধা নাই, যদি হেফাজতের মধ্যে হিজাবের মধ্যে চালাই অসুবিধা নাই, কিন্তু গায়ে নাই ওড়না, বলছে আমার দিকে দেখ না। চুল করতে কালার, যাচ্ছে বিউটি পার্লার, নাম ছিল জারিনা,
হয়ে গেল করিনা। মুসলমানের নারী তারাও হয়েছে আনাড়ি। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজুরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। মুসলমানের ছেলে নেশাখোর, পাত্তাখোর, গাঁজাখোর, তারিখোর, মদখোর, জুয়াখোর। এখানকার রায়কোলার ছেলেরা খুব ভালো, আমি তো অনেকগুলোকে চিনি। এরা দাদা পীরের ভালোবাসার মানুষ, এদের মধ্যে সেই স্বভাবগুলো নাই আলহামদুলিল্লাহ। এরা ভালো ভালো কাজ করবে, আগামী দিন অনেক সোশ্যাল ওয়ার্ক করবে। আমার সঙ্গে কথা হয়েছে, মাশাআল্লাহ। আজকে এখানে তারা জলসা দিয়েছে, খারাপ জিনিস, অন্যায়, গান বাজনা, অশ্লীলতাকে বাদ দিয়ে। মুসলমানের ছেলে নেশাখোর, পাত্তাখোর। নেশা ইসলামে হারাম, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় নষ্টকারী হলো শয়তানের ভাই। নেশামুক্ত জীবন যাপন করতে হবে, চেষ্টা করবেন, কেন পারবেন না? আমি তো কোনো নেশা করি না, কোনো নেশা নাই। আমাকে আজকে আমার এই বাপজি, আমাদের এমএন সাহেবের আব্বা আমাকে আজকে একটা দিয়েছে, এই একটা মৌরি ফৌরি খেতে। এটাও আমি খাই না, তা দিয়েছেন যখন বেশ খেয়ে ভালোই লাগলো। থাকবে কিনা পকেটে বলতে পারছি না, তো চেষ্টা করবো। নেশা মেশা তো নাই, কিছু থাকে না, একটু আতর পকেটে রাখি, এটা একটা নেশা আছে বলতে পারেন। মাঝে মাঝে একটু লাগাই, লাগিয়ে স্টেজে উঠি। তো যাই হোক, তো মাঝে মাঝে আমাদেরকে বলে, হুজুর পান খাবেন নাকি? আমি খাই না, পান টান খাই না। তাহলে কি খাবেন হুজুর বলেন? এখনকার তো নামি দামি হুজুররা সব রজনীগন্ধা খাচ্ছে, তো ওসব চলে নাকি? আমি ওসবও চলে না। তাহলে কি খাবেন? আমি কিছুই খাবো না। চা, তো চা হলে হবে, না হলে না হবে, অসুবিধা নাই। নেশা মুক্ত জীবন যাপন করুন। উফ, এত ফোনের চাপে মাথা খারাপ, ওয়াজ আর হয় কি করে? সারাদিনে প্রায় 200-300 খানা ফোন কম বেশি, প্রত্যেক দিন 40-50টা করে জলসা, শুধু বলছি হবে না। আজকে তো আপনাদের এখানে আমার এই এনার ছেলে এমএন সাহেব, আমার খুব কাছের ছেলে, বুঝতে পারছেন, ওর নাম মঈনুদ্দিন, ওকে আমি এমএন বলে ডাকি, ওর চ্যানেলের নাম ধরে। তো যাই হোক, তো ওদের ভালোবাসায় আমাকে আসতে হয়েছে। আমার প্রোগ্রাম আছে সেই বসিনা রাজারহাট, ওখানে রাত্রি 11টা থেকে টাইম দেওয়া আছে। আমার ডেটে আমি বললাম আজকে করলে 8টা-10টা দিতে পারবো, তাই 1 ঘন্টায় কি করে পৌঁছাবো সেটাই হচ্ছে কথা। তো যাই হোক, তরুণ যুবকেরা, আমার শরীর এমনি অসুস্থ। আমার আজকে গতকালকে 4টে প্রোগ্রাম করেছি, নবো না, ছাড়বে না। এমন লোক ধরছে যে কি করব, নিতে হচ্ছে। নবো না 4টে জলসা কালকে করেছি। কত পারবো, 2টো করে তো প্রতিদিনই হয়ে যাচ্ছে, শরীর আর বইছে না। তো দোয়া করবেন আল্লাহ যেন দিনের কিছু খেদমত করিয়ে নেন, দাদা পীরের সিলসিলার খেদমত যেন করিয়ে নেন। এই যে কথাগুলো, এই যে বক্তব্যগুলো শোনাচ্ছি, এতে আমরা পরিবর্তন হব, আমার দাদা পীরের সিলসিলা মজবুত হবে। যে আমার দাদা পীরের হক সিলসিলা দেখো কি সব বলছে, এগুলো শোনা দরকার আছে, এগুলো বলা দরকার আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি রক্ষা করুন বাবা, একটুখানি লক্ষ্য করুন ভাইরা আমার, তরুণ যুবকেরা, নেশামুক্ত জীবন যাপন করবেন না, নেশামুক্ত জীবন যাপন করুন, নেশাওয়ালা জীবন যাপন করবেন না। ভাই আমার, তিরঙ্গা, গুটকা, গোয়া, জর্দা, খৈনি, তা ভাই আমার যে সমস্ত, এগুলো থেকেও দূরে থাকার চেষ্টা করুন। আপনার লাইফ বাঁচবে, সময় বাঁচবে, জীবন বাঁচবে, অর্থ বাঁচবে, আপনার স্বাস্থ্য বাঁচবে। ডাক্তারেরা বলছেন এগুলো সব স্বাস্থ্যের ক্ষতি, এগুলো ক্ষতি। আজকে ডাক্তারেরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে 1450 বছর আগে আল্লাহর নবী আগেই বলছেন নেশা মুক্ত জীবন যাপন করো, নেশা হলো হারাম, মদ হলো মারাত্মক নেশা। অনেকে বলে হুজুর
হুজুর এই আপনি মদ মদ করেন বটে, মদ খাও না মদ খাও না, আমরা মদ খাই না। কি খাও না? আমরা হচ্ছে মেডিকেল জুস। সেটা কেমন? না হুজুর এটা হলো বিলাতি জিনিস, তো এটা ফলের জুস টুস দিয়ে তৈরি করা, এটা মদ নয় হুজুর, তেমন কিছু নেশা পেশার ব্যাপার নয়। একটু মাথাটা বনবন করবে আর একটুখানি মানে একটু বেশ মনটা একটু চাঙ্গা হয়ে যাবে, এইরকম একটা ব্যাপার, স্বাস্থ্যের জন্য উপকার। সে কি বলে? হ্যাঁ, মদকে মেডিকেল জুস বলে খাচ্ছে। মিলাদুন নবীতে যাই, রমজান মাসে রোজাটা রেখে দেয়, ঈদের দিনে ফাঁস কাতারে নামাজ পড়ে, সাদা কুর্তা পাজামা পরে ভাই হুজুর দেখলে ছুটে গিয়ে আসসালামু আলাইকুম দেয়। মা বলেছে 1 মাস রোজা রেখেছে অসুবিধা নাই, আব্বা বলেছে হুজুর বলেছে মোহেবুল্লাহ হুসাইনের কথাতে ছোট ছোট দাড়িটা রেখেছে ভাই। কিন্তু রাত্রি যখন 9টা বাজে সোপের সামনে গিয়ে হাতটা গলিয়ে দিয়ে বলে কাকা একটা লাল পানির বোতল চাই। মুসলমানের ছেলে বাঁশবাগানের ঝাড়ে, পুকুরের পারে, নদীর ধারে, রেল লাইনের পারে 3-4 বন্ধু মিলে যখন আবার খায়, তখন বলে জানিস না হুজুররা বলে কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয়। খাচ্ছে মদ, বলছে বিসমিল্লাহ বলে খা। আখেরি জামানা। হে যুবকেরা শুনে রেখে দেন, 1 বালতি দুধেতে যদি 1 চিপি মদ দেওয়া, 1 চিপি কুকুরের পেচ্ছাপ দেওয়া হয়, ওই দুধটা কি আর কেউ খাবে? খাবে না। যদি জানতে পারে এটা কুকুরের পেচ্ছাপ, হে তরুণ যুবকেরা, গন্ধ পাক আর নাই পাক, কুকুরের পেচ্ছাপের গন্ধ পাক আর নাই পাক, টেস্ট পাক আর নাই পাক, সেন্ট পাক আর নাই পাক, দেখতে পাক আর নাই পাক, যদি বুঝতে পারে 1 বালতি দুধেতে গরুর দুধে, 1 বালতি গরুর দুধে 1 চিপি কুকুরের পেচ্ছাপ দেওয়া আছে, কোন মানুষ সেটা আর খাবে না ভাই আমার, সেটা টেস্ট পাক আর নাই পাক। অনুরূপ আপনার শরীরে আপনি মদ যদি ঢুকিয়ে দেন ভাই আমার, সেটাই নেশা হোক আর নাই হোক, সেটা টেস্ট থাক আর নাই থাক, সেটা ফলের মতো হোক বা অন্য কিছু হোক, মদ যদি মদই হয় শরীরটা নাপাক হয়ে যায়। হে তরুণ যুবকেরা, শরীরের গোস্ত পোস্ত গুলো সব হারাম হয়ে যায়, তাই মদ থেকে বাঁচবেন যুবকেরা, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, নেশামুক্ত জীবন যাপন করার চেষ্টা করুন। এখনকার জর্দা গুলো বেরিয়েছে সব 120, 420, 720, তারপরে আরো সব কি সব এখন সলিমুদ্দিন কলিমুদ্দিন জর্দা বেরিয়েছে, বুঝতে পারছেন? সবের ভিতরে কেমিক্যাল, সবের ভিতরে কেমিক্যাল, এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতি। সাদা পান খাবেন, পান খাচ্ছেন সাদা পান খান। আগের যুগের জর্দা আলাদা ছিল, দোক্তা আলাদা ছিল, সাদা পান খাওয়া অভ্যাস করুন। কেন নেশা করবেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন বাবা, তরুণ যুবকেরা আমার, ভাই আমার, তিরঙ্গা গুটকা খেলে আপনার নার্ভের সমস্যা হয়ে যাবে। তিরঙ্গা গুটকা ভালো চলছে, ধান্দা খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি চালাচ্ছে শান্তি, মন করবে কমল খাচ্ছে ওরা বিমল, এগুলো খেলে নার্ভের সমস্যা হবে, যৌন সমস্যা হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, এই সমস্ত ডাস্ট গুলো থেকে যুবকেরা বাঁচতে হবে। মুসলমানের ছেলে ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন গেম, মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যায়, 24 ঘন্টা হাতে মোবাইল থাকে, খেতে খেতে, শুতে শুতে, বসতে বসতে, কথা বলতে বলতে, সবেতেই গুলি চালাচ্ছে, ঢিরি 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 ঢিরি, গুলি চালানো বন্ধ নাই, আছে না নাই? নেশা, এও হারাম। ফ্রি ফায়ার, পাবজি, হ্যাঁ, এখন নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার, শাহরুখ খান বলছে এই গেমটা আমি খেলি, এটা তোমায় খেলো, এটা তুমি খেলো, অনেক টাকা ইনকাম। মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি, নীতা আম্বানি তার বউ, ছেলের বিয়ে হলো কদিন আগে,
শত শত কোটি টাকা খরচ করে তারপরে অ্যাড দেয়া শুরু করলো। মুকেশ আম্বানিও বলছে এই গেমটা যদি তুমি ডাউনলোড করে খেলো অনেক টাকা ইনকাম করবে। তার ছেলেও বলছে অনেক টাকা ইনকাম করবে, মাও বলছে, নীতা আম্বানি বলছে অনেক টাকা ইনকাম করবে। শুধু তাদের বলে হলো নি, সচিন টেন্ডুলকারের মতো একজন ভালো লোক তাকে দিয়েও অ্যাড করাচ্ছে, বলছে তুমিও অ্যাড করে দাও এত টাকা ইনকাম করবে। এইভাবে বলে সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে, সব গেমে আসক্ত করছে, মোবাইলে আসক্ত করছে, ব্রেন খারাপ করছে, চোখ খারাপ করছে, বুদ্ধি খারাপ করছে, অপচয় সময় নষ্ট করছে, শিক্ষাচ্যুত, কর্মচ্যুত, বুদ্ধিচ্যুত, পিতামাতার অবাধ্য মানে পিতামাতার বাধ্যচ্যুত সব কিছু করে সমাজটাকে রসাতলে পাঠিয়ে দিচ্ছে। এই সমস্ত লোকগুলো আমার আপনার ঘরে সহজ সরল ছেলেরা বোঝে না, এই সব নিয়ে ব্যস্ত। এগুলো সব হারাম, নেশা হলো হারাম, এগুলো সব নেশা। নেশা থেকে বাঁচতে হবে যুবকেরা।